হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। অনেকটা সকালেই বলতে পারো আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। কালকেই কিন্তু ভেবে রেখেছিলাম এই ঘরটাকে একটুখানি গোছাবো, সেই জন্যই কিন্তু আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। কেন কি এই যে গোছানো গাছানোর কাজগুলো কিন্তু সংসারের একটা এক্সট্রা কাজ, আর অন্য সমস্ত কাজগুলো তো রোজগারই থাকে, কিন্তু এই যে গোছানো গাছানো কাজগুলো কিন্তু এগুলো কিন্তু রোজ থাকে না। যেমন আমি রোজ কিন্তু আলনাটা গোছাই না, আর রোজ কিন্তু আলনাটা এরকম করে ঝাড়িও না। হয়তো দু একটা নাইটি হয়, সেগুলো আবার ভাঁজ করে আলনায় রেখে দিই, তবে এইভাবে সুন্দর করে কিন্তু রোজ গোছাই না। সেই জন্য আজকের এক্সট্রা কাজটা রয়েছে, তাই ভাবলাম একটু সকাল সকালে ঘুম থেকে উঠি, না হলে এই কাজটা করতে পারবো না। আমি কিন্তু যেদিন এক্সট্রা কাজগুলো করি সেই দিন কিন্তু একটু সকাল সকালেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি, না হলে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো করে উঠতে পারি না। যেহেতু সমস্ত কাজগুলো আমাকে একাই করতে হয়, তাই সব কাজগুলো কিন্তু আমার একদম সেটিং করা থাকে। তাই এক্সট্রা কাজ করতে গেলে সেদিন একটু আমাকে প্রবলেমেই পড়ে যেতে হয়, তাই সেদিন আমি একটু সকালে ঘুম থেকে উঠি। আর আজকেও যথারীতি যেহেতু আমি এক্সট্রা কাজটা করব, তাই আমি কিন্তু অনেকটাই সকালে উঠেছি। আর উঠে দেখো এই ঘরে চলে এসেছি, আর এই যে ঘরটার আলনাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আলনাটা কিন্তু বরাবর আমি এই ঘরেই রাখি, তবে বিয়ের পর কিন্তু ওই ঘরেই ছিল আলনা। তারপরে যখন ভাবলাম যে না, সমস্ত কিছু ঠিকঠাক করে সাজাতে হবে, তখন কিন্তু আমি আলনাটা এই ঘরে নিয়ে এসেছি। বিশেষ করে যখন আমি ফ্রিজটা কিনলাম, তারপরে কিন্তু আলনাটা আমি এ ঘরে নিয়ে এসেছি। তখন আর ওই ঘরে তেমন জায়গাও ছিল না, তবে হ্যাঁ, আমি যদি ইচ্ছা করতাম তাহলে এদিক ওদিক করে কিন্তু আলনাটা ওই ঘরেও রাখতে পারতাম। তবে এই ঘরে রেখেই কিন্তু বেশ সুন্দর হয়েছে, কেন কি দুটো ঘরে জিনিসপত্র না থাকলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য দুটো ঘরেই এইভাবেই কিন্তু আমি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি আমার মতন করে। আমার ঘরবাড়ি কিন্তু অতটাও ভালো নয়, তবুও কিন্তু অনেক চেষ্টা করি গুছিয়ে রাখার। শ্রীপর্ণা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই তুমি 3 দিন ভিডিও দাওনি, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, আর বারবার চেক করছিলাম তুমি ভিডিও দিয়েছো কিনা। সরি বুনু, সত্যি কথা বলতে আমিও না চাই রোজ ভিডিও দিতে। আমি জানি আমার মিষ্টি মিষ্টি বুনুগুলো আমার ভিডিওর অপেক্ষায় থাকবে, তবে কি বলো তো, ওই যে বললামই যে একটা প্রবলেমে পড়ে গেছিলাম, তো সেই জন্যই কিন্তু ভিডিও দিতে পারিনি। তো চাইলে আমি বাপের বাড়ির ব্লগ করতে পারতাম, তবে ওইখানে না একটা প্রচণ্ড ঝামেলার সৃষ্টি হয়েছে, সেই জন্য না আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তবে যদি সম্ভব হয় আমি একদিন তোমাদের অবশ্যই জানাবো আমার বাপের বাড়িতে কী ঝামেলা হচ্ছে, অবশ্যই জানাবো তোমাদেরকে। তো যাই হোক, এখন আর কিছু তোমাদের জানাচ্ছি না। তো সেই সমস্ত ঝামেলার মধ্য দিয়ে তো আমি ভিডিও করতে পারছিলাম না, আর মনটাও অতটা ভালো ছিল না, মন মানসিকতাটাও খুব খারাপ ছিল, আর সেই জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, আর তোমাদেরকে ভিডিও দিতেও পারিনি। তো যাই হোক, এখন থেকে আবার চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তবে প্রবলেমের দিনগুলো তোমরা প্লিজ আমার পাশে থেকো, তবে খুব প্রবলেম না হলে আমি কিন্তু ভিডিও একদমই বন্ধ করব না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে টুকটুক করে কিন্তু আমার ঘরটা গোছানো হয়েই গেল। তারপরে কিন্তু বিছনাটাকেও সুন্দর করে ঝেড়ে নিলাম। আর এই ঘরে তো এখন কেউ থাকে না, আবার যখন মা আসবে তখন কিন্তু এই ঘরে আবার থাকা হবে। আর যখন কেউ থাকে না তখন কিন্তু বেড কাভার অত তাড়াতাড়ি কাচতেও হয় না, নোংরাও হয় না। আর মাম্মাম এখন এই ঘরটাতে বেশি আসে না, ও এখন ওই দোকানে আর আমাদের বড় ঘরটাতেই বেশি খেলা করে, সেই জন্য এই ঘরটায় আর নোংরা হয় না, সেজন্য বেড কাভারও আর চেঞ্জ করা হয়নি। তবে এক বেড কাভার কিন্তু অনেক দিন ভালোও লাগে না, তাই ভাবছি এর মধ্যে একদিন এটাকে চেঞ্জ করে আবার নতুন একটা পেতে দেব। নতুন বলতে ওই ধোয়া কাচা আর কি। আর এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু এই দেখো ঘরটা মুছেও নিচ্ছি। আর এই যে 2-3 দিন বাড়িতে ছিলাম না, সেই জন্য কিন্তু ঘরবাড়ি একটু নোংরাও হয়েছিল জানো তো। বাড়িতে না থাকলেই জানো তো ঘরবাড়ি নোংরা হয়ে যায়, কত নোংরা যে ঘর থেকে বের করলাম। তবে বড়মশাই ঝাড়ও দিয়েছিল, আবার ঘরটা মুছেও ছিল। তবুও দেখেছো, মানে ওই মেয়েদের আর ছেলেদের কাজের মধ্যে না অনেক পার্থক্য আছে জানো তো। তো সেই জন্যই এরকম হয়। আর আমি সত্যি কথা, একদিনও যদি বাড়ির বাইরে থাকি না, এসে আমার মাথা পাগল হয়ে যায়। মনে হয় সব জায়গায় এলোমেলো রয়েছে, নোংরা রয়েছে, ভালো লাগে না। এমনকি ঠাকুর ঘরটাও, মানে আমি যেখানটায় পুজো দিই আর কি, সেই জায়গাটাও আমার ভালো লাগে না, মানে কেমন একটা নোংরা নোংরা লাগে। হাজব্যান্ড কিন্তু পুজোও দিয়েছে, সেখানটা মুছেওছে, তবুও কিন্তু কেমন একটা হয়ে রয়েছে, মানে আমি নিজের হাতে না করলে ভালো লাগে না। আর এই সমস্ত খুঁতখুঁতুনি যাদের মধ্যে আছে না, তাদের আর কষ্টের শেষ নেই, মানে সমস্ত কাজগুলো তাদের নিজেদেরই করতে হয়, অন্যের কাজ পছন্দ হয় না। তো এরকমই আমার অবস্থা জানো তো, মানে কি বলবো, এই জন্যই কিন্তু বেশি কষ্ট হয়। আর মাম্মামের গাড়িটা না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল জানো তো,
তাই সকালে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে মাম্মামের এই গাড়িটাও ধুয়ে দিলাম। আর ওইদিকে দেখেছো তো তুল দুটোও কিন্তু আজকে সুন্দর করে ধুয়ে দিয়েছি, প্রচুর নোংরা জমেছিল। তো আজকে ভাবলাম এগুলোকে একটু ধুয়েই দিই, তো সুন্দর করে ওগুলো ডলে ডলে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, পরে ওগুলোকে গুছিয়ে নেব। অমিতা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, তবে এই যে তুমি রোজ রোজ একই জিনিস দাও এই জন্য কিন্তু আর ভালো লাগছে না, প্লিজ একটু অন্যরকম কিছু করার চেষ্টা করো, তাতে করে কিন্তু তোমার অনেক ভিউজও হবে, 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে বুনু, তোমার কথা মানছি যে আমি একই জিনিস রোজ দেখাই, এই যে সংসারের কাজকর্মগুলো দেখাই এই জন্য তুমি বলছো একই জিনিস দেখাই, তো এটার বেসিসেই কিন্তু আমার ইউটিউবটা খোলা, যে আমি আমার সংসারের কাজকর্ম দেখাবো, আমার যেরকম আমার লাইফস্টাইল আমি সেটা আমি দেখাবো, আমি কি কাজকর্ম করি সেটাই দেখাবো। তবে বুনু কি বলো তো, আমি তো এটাই করি এটাই জানি, তবে আমি যে কি মানে কোন ধরনের ভিডিও করব তাতে আমার ভিউজ আসবে সেটা আমি বুঝতে পারছি না। তো প্লিজ বুনু তুমি যদি আমাকে একটু বলে দাও যে দিদি তুমি এইভাবে ভিডিও করো বা এই রকমের ভিডিও করো তাহলে ভালো হয়। আমি না বুঝতে পারছি না জানো তো, কেন কি প্রথম থেকে তো আমি এই সমস্ত দিয়েই শুরু করেছিলাম, আর এটা দিয়েই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা যাই হোক একটু দাঁড় করিয়েছি। তো এখন আমি বুঝতে পারছি না আমি কি ধরনের ভিডিও দেব তাতে করে আমার ভিউজটা আবার মানে ঠিকঠাক থাকবে। তো বুনু তুমি যদি একটু আমাকে বলো তাহলে কিন্তু আমার অনেকটা উপকৃত হয়। হঠাৎ করেই হাজব্যান্ড না মাংস নিয়ে চলে এসেছে, আমি না জানতামই না যে ও আজকে মাংস আনবে, ও মাছ আনার কথাই বলে গেছিলো, তবে বাজারে গিয়ে তেমন কোনো মাছ পাইনি বলে মাংস নিয়ে চলে এসেছে। তো সেই জন্য তাড়াহুড়া করে আমাকে কিন্তু আবার সমস্ত কিছু গুছিয়ে এখন এই যে রান্না বসাতে হলো। তবে আমি কিন্তু তার আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, জামা কাপড় কেচেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, সমস্ত কিছু গুছিয়েছি, তারপরেই কিন্তু এই যে আমি রান্না বসিয়েছি। আর দেখো মাংসটা কষাতেও কিন্তু শুরু করে দিয়েছি, মাংস যত কষাবে তত কিন্তু মাংসের টেস্ট হবে। তবে আমি যতবারই মাংস রান্না করেছি এমন কোনো দিন নেই যে মাংস রান্না ভালো হয়নি, আমার মাংস রান্না কিন্তু রোজই ভালো হয়, আর রোজই কিন্তু আমি প্রশংসা শুনি। রিনা দিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো যে বুনু তোমার ভিডিওগুলো আমার কাছে ইংলিশে কেন আসছে আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে একটু বলবে? হ্যাঁ দিভাই, আমি কিন্তু অনেকের কাছ থেকেই এই কথাটা শুনছি যে আমার ভিডিওগুলো না অনেকের কাছে ইংলিশে যাচ্ছে। তো সেটা কিন্তু শুধু আমার প্রবলেম নয়, এটা কিন্তু অনেকেরই প্রবলেম, কেন কি আমি ইউটিউবে দেখেছি অনেকেই পোস্ট করেছে। তবে এটা কেন হচ্ছে আমি জানি না দিভাই, তবে অনেকেই বলছে যে নিচে একটা কি অপশান আছে সেখানে গিয়ে ঠিক করতে হবে, তো সেটা আমি ঠিক মতন জানি না, আমি জেনে তারপরে তোমাকে আমি জানাচ্ছি। তবে রোজ যে ভিডিওগুলো আমি দিচ্ছি প্রতিদিনই কি তোমার কাছে ইংলিশে যাচ্ছে না মাঝে মাঝে যাচ্ছে, এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ওইদিকে মাংস বসিয়ে এদিকে আমি একটা মাছের মাথা ভাজতে দিলাম জানো তো, আজকে আবার কচু শাক রান্না করব মাছের মাথা দিয়ে, তো সেই জন্য আবার একটা মাছের মাথাও নিয়ে এসেছে। কচু শাকটা অনেক দিন হয়ে গেছে এনেছে, একটু শুকিয়ে যাচ্ছে, তো আজকে এটাকে রান্না করতেই হবে, না হলে না কালকে আর খাওয়া যাবে না, সেই জন্য এটাও আজকে করতে হবে। আর এদিকে দেখো গরম মশলাটা কিন্তু আমি পাটায় সুন্দর করে বেটে নিলাম, কেন কি গুঁড়ো মশলা আমরা কিন্তু একদমই খাই না, তাই এই যে পাটায় বেটে নিলাম। আর মিক্সিটা না আমার নষ্ট হয়ে গেছে জানো তো, সেই জন্য আজকে কিন্তু সমস্ত কিছু পাটায় বেশি রান্না করেছি। তবে হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। ওই যে একটা কথা আছে না যে ধন সম্পদ থাকলেই কিন্তু শুধু সুখে আসে না, সুখ কিন্তু একটা অন্যরকম জিনিস, তুমি চেষ্টা করলেও কিন্তু সেটা তোমার সংসারে আনতে পারবে না। তবে কি বলো তো, সেটা কিন্তু একা একাই চলে আসবে, সেটা হচ্ছে তোমার গুণে। তো সত্যি কথা বলতে একটা সংসারে গুণ জানো তো দুজনের জন্যই আসে, তবে মেয়েদের ভূমিকাটাই বেশি থাকে আমার যেটা মনে হয়। তবে যাই না, এক একজনের সংসার তো এক এক রকম, সত্যি কথা বলতে আমার সংসারে যদি আমি চাই তাহলে ভরপুর সুখ চলে আসবে। কেন কি বলো তো, এই যে আমার কিন্তু টাকা পয়সা তেমন কিছু নেই, আমি যদি এই টাকা পয়সা নিয়ে বরের সঙ্গে সবসময় ঝামেলা করি ঝঞ্ঝাট করি তাহলে সুখ আসবে বলো তো আমার সংসারে? যেটুকু যা আছে সেটুকু দিয়েই যদি আমি হ্যাপি থাকি তাহলে তো কোনো প্রবলেমই হবে না। আর এই দেখো আমি কিন্তু কচু শাকের ঘন্টটা রান্নাও করে নিয়েছি, আর কিভাবে রান্না করেছি তোমরা তো কি দেখলে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর এই দেখো তোমাদের ফাইনাল দেখিয়ে দিচ্ছি, কচু শাক আর এই যে হচ্ছে লাল লাল মাংসের ঝোল, ওহ কি টেস্ট হয়েছিল কি বলবো, আমি যখন এডিটিং করছিলাম আর দেখছিলাম তখনও কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের, তবুও আবার আমার লোভ লাগছিল জানো তো। তো এই দেখো
সমস্ত কিছু রান্না করে রেডি করে আমরা কিন্তু খেতে বসিয়ে গেছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে ভাতও রান্না হয়ে গেছে, এই দেখো ভাত। তো আমি কিন্তু একবেলা করেই ভাত রান্না করি, রাত্রে আবার একটু রান্না করে নেব। আর এই যে এখানে টিভি চলছে, আমরা কিন্তু এখন টিভি দেখতে দেখতেই ভাত খেয়ে নেব। তো ভালো লাগে জানো তো, এমনিতে তো সময় পাই না টিভি দেখার, তাই এই যে আমরা কিন্তু ভাত খেতে খেতেই টিভি দেখি। আর মাম্মাম এদিকে বসেছে, আমরা এখন বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর আজকে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিইনি জানো তো, কেন কি আমি জানি আজকে রেস্ট নিলে এই কাজটা আমার করা হবে না। কেন কি একবার যদি খাটে গিয়ে আমি বডি ফেলে দিই, তাহলে আর আমার উঠতে ইচ্ছা করে না সন্ধ্যা না হলে। ওই জন্য আমি এই কাজটা করতেই পারতাম না, এভাবেই থেকে যেত। আর সন্ধ্যায় তো তারপর অন্য অন্য কাজগুলো থাকে, সেগুলো তো আমার একদম সেটিং করা থাকে, তো সেইগুলোকে তো আর আমি বাদ দিতে পারবো না। তাই ভাবলাম চলো এই কাজগুলো করে একবারে গিয়েই আমি খাটে গিয়ে শোবো, তার আগে শোবো না, নাহলে এই কাজটা হবেই না। তো দেখো আজকে এই যে আমার যে থালা বাসন গোছানোর কাজটা, এটাও কিন্তু একবারে করে রেখে যাচ্ছি। এটা কিন্তু আমি সন্ধ্যার দিকেই করি, মানে শুয়ে থাকি, একটু শুয়ে উঠে তারপরে এই কাজটা করি। তবে আজকে একবারে করে রেখে যাচ্ছি, যাতে করে আমার পরে আর কোনো কষ্ট না হয়। তো দেখো এখন বাসনগুলো গুছিয়ে তারপরে খাটে যাব। আর মাম্মাম কিন্তু খাটে চলে গেছে অলরেডি। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।